হ্যাঁ, রেকর্ড দিব তো। ওকে। হ্যালো। আচ্ছা, আমি ব্লাঙ্ক। আজকেও আমরা একটু টুলস নিয়ে আলোচনা করবো, আগামীকালকে থেকে আমার প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। আপনাদের যে প্রজেক্ট গুলো এখানে দেখাবো আমি, সেটা হচ্ছে আমি যদি এনএসডিএ তে যাই। হ্যাঁ, আপনাদের সিলেবাসটাকে যদি একটু ডাউনলোড করি, যে এখানে আপনাদের কি কি প্রজেক্ট আছে, এই প্রজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা আসতে থাক, আমরা টুলস নিয়ে আলোচনা করি। ওকে। আচ্ছা, আমরা স্ট্রোক ফিল এগুলো নিয়ে কথা বলছি আমরা। রোটার টুল নিয়ে আমরা কতদিন আলোচনা করছি। ঠিক আছে। আজকে একটু আলোচনা করব আমরা নতুন একটা প্যালেট নিয়ে। প্যালেটের নাম হচ্ছে আপনার পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার, এই প্যালেটটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং এর সঙ্গে আরো কিছু টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তোমাদের প্যালেটটাকে আপনাদের আগে বুঝাই দিই। এটা অনেকেই জানে, আবার এখানে দেখেছি অনেকেই নতুন আছেন। তো সবার কথা চিন্তা করেই আমি এটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের পাথ ফাইন্ডারের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার শেপ মোড, একটা হচ্ছে আপনার পাথ ফাইন্ডার। শেপ মোড এবং পাথ ফাইন্ডার মোড। ঠিক আছে। প্রথমত, শেপ মোডের ভিতরে যে অবজেক্ট রয়েছে এটা বলছে আমরা ইউনিট। মানে আহ, একটা মানে অনেকগুলো অবজেক্টকে একটা অবজেক্টে রূপান্তর করা। যেমন ধরেন, আমি যদি এখান থেকে কোনো শেপ নেই, এখানে একটা শেপ নিচ্ছি, কালারকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। এটার সঙ্গে এটাকে এ হয়ে যাচ্ছে, একে স্ট্রোকটাকে আমি অফ করে দিই। এখন দেখেন এখানে আমার আছে এখানে আমার দুটো অবজেক্ট আছে। শেপ মোডের প্রথম যেটা কাজ, এটা হচ্ছে আপনার ইউনিট। ঠিক আছে। দুটাকে সিলেক্ট করে আমি কি করব, অল্টার ধরে এই এই ইউনিটে ক্লিক দিব। তাহলে কি হয়ে যাবে, এইটা আমার একটা শেপে রূপান্তর হয়ে যাবে। এটাকে দেখেন, আমরা আনগ্রুপও করতে পারবো না। এটা কি হয়ে গেল, আমার একটা শেপে আমার রূপান্তর হয়ে গেছে। ইউনিট মানে কি, অনেকগুলো শেপকে একটা শেপে রূপান্তর করা। যেমন হচ্ছে আমাদের ক্লাস 9 10-এ সেটের অঙ্কে ইউনিসেটের যে কাজটা ছিল। ঠিক আছে, এক্স ভ্যালু ওয়াই ভ্যালু যা আছে সবগুলোকে আপনার একটার ভিতরে আবদ্ধ করবে। এটাকে বলতেছি আমরা ইউনিসেট। এরপরে যেটা আছে মাইনাস পয়েন্ট, মানে একটা অবজেক্ট থেকে অপর একটা অবজেক্টকে বাদ দাও। মানে আমি এখানে একটা বৃত্ত তৈরি করলাম, শেপ তৈরি করতেছি একটা। এই শেপ থেকে আমি কি করবো, একটা বৃত্তকে বাদ দিব। শেপ থেকে আমি একটা কোনো একটা বৃত্তকে বাদ দিব, বৃত্তের কালারকে চেঞ্জ করে রেখে বোঝার জন্য। So, বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, যে অংশটুকু বাদ দিব ওই অংশে অন্য একটি অবজেক্টটা ঢেকে দিব। আবার ওটা শোনেন। তারে মনে হয় চলে গেছে। আমার একটু নেটের প্রবলেম করতেছিল। আহ একটু প্লিজ, কথা কি এখন ক্লিয়ার শুনতে পারেন আমার? কথাই জি ক্লিয়ার স্যার, শোনা যায়? জি স্যার, জি ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমি, যে যদি আমরা একটা শেপের কিছু অংশ বাদ দিতে চাই, তাহলে কি করব, যে অংশে বাদ দিব ওই অংশে অন্য একটি অবজেক্ট দ্বারা আমি কি করলাম, ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দুটোকে সিলেক্ট করে অল্টার ধরে আমি কি করব, এই যে মাইনাস পয়েন্ট, এটাকে টিক চিহ্ন দিলাম। দেখেন, তাহলে এটা আমার কি হয়ে গেল, এই যে অবজেক্ট আমার বাদ হয়ে গেছে। ঠিক আছে। অবজেক্ট আমার এখানে বাদ হয়ে গেছে, কেটে বাদ হয়ে গেল। এটা হচ্ছে আপনার কি মাইনাস পয়েন্ট। বাদ দাও, একটা অবজেক্ট থেকে অপোজিট অবজেক্টকে আমরা কি করতে পারি, এখানে বাদ দিতে পারি। এইটার কাজ। ঠিক আছে। আমরা অল্টার ধরেও করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র ক্লিক দিয়ে ওই কাজটা করতে পারি।
এটা আমার ইচ্ছা মতন। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার ইন্টারসেক্ট, মানে হচ্ছে দুইটা অবজেক্টের ভিতরে যে অংশটুকু কমন, দুইটা অবজেক্টের ভিতরে যে অংশটুকু কমন, ওই অংশটুকু আমার আউটপুট। দুইটা অবজেক্টের ভিতরে যে অংশটুকু মিল আছে, দুটোকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইন্টারসেক্ট অল্টার ধরে দিতে পারি অথবা অল্টার ছাড়া দিতে পারি। ঠিক আছে। এই যে দুটো অবজেক্টের ভিতরে যে অংশটুকু কমন সেটা হচ্ছে আমার ইন্টারসেক্ট। এরপর আছে হচ্ছে আপনার এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে দুটার ভিতরে যে অংশটুকু মিল থাকবে ওই অংশটুকুকে ডিলিট করে দিবে। যে অংশ মিল পাবে ওই অংশ বাদ দিয়ে দিবে। দেখেন এই যে বাদ হয়ে গেছে অংশ, এটাকে বলছি আমরা এক্সক্লুড। আবার দেখেন, একাধিক অবজেক্টের ভিতরে যে যে অংশগুলো মিল পাবে ওই অংশগুলোকে আমরা বাদ দিতে পারি, এক্সক্লুড করতে পারি। So, এখানে আমার প্রথম যে চারটা অপশন আছে, প্রথম হচ্ছে আমার একত্রিত করা, একাধিক অবজেক্টকে আমরা কি করতে পারি, একত্রিত করতে পারি। এরপরে আছে হচ্ছে আমরা মাইনাস পয়েন্ট, একটা অংশ থেকে অপর অংশকে বাদ দিতে পারি। এরপর আছে ইউনিসেট, দুটো শেপের ভিতরে যে অংশগুলো কমন সেটাকে আমরা রাখতে পারি। আর এরপর আছে হচ্ছে আপনার এক্সক্লুড, অবজেক্টের ভিতরে যে অংশগুলো মিল থাকবে ওই অংশগুলোকে আপনার বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার শেপ মোডের কাজ। Okay, এরপর আসি আমরা পাথ ফাইন্ডার মোডের কাজ। পাথ ফাইন্ডারের প্রথম যেটা অপশন হবে সেটা হচ্ছে আমার ডিভাইডেড, খুবই জরুরি একটা, খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। ঠিক আছে। আপনি যতদিন গ্রাফিক্স এর কাজ করবেন, ইলাস্ট্রেটরের কাজ করবেন, বা যে কোনো ভেক্টর বেস কোনো কাজ করতে থাকেন না কেন, এখানে আপনাকে পাথফাইন্ডার ডিভাইডটা অবশ্যই থাকবেই থাকবে। ডিভাইডের কাজ কি? ডিভাইডের কাজ হচ্ছে একদম টুকরো টুকরো করে দেওয়া। আমি এখানে অবজেক্ট নিচ্ছি, ঠিক আছে, এটাকে ধরেন আমি এইভাবে দিচ্ছি, কখনো এটাকে দিচ্ছি, কখনো এদিকে দিচ্ছি, একদম টুকরো টুকরো করে দিবে। সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে ডিভাইড করে দিচ্ছি, পরিবর্তন কিন্তু কিছুই বুঝতেছি না। সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, আনগ্রুপ করে দিলাম। এই যে, এই যে, একদম কি হয়েছে, সবগুলো আপনার খুলে খুলে গেছে। সবগুলো খুলে খুলে গেছে। ঠিক আছে, মানে টুকরো টুকরো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডিভাইডের কাজ। এটা হচ্ছে আপনার ডিভাইডের কাজ। এরপরে আছে হচ্ছে আপনার ট্রিম করা, এটাও আপনার কেটে দেওয়া। যেমন দেখেন আমি এখান থেকে যে দুইটা অবজেক্ট নিই, একটা আটার উপর নিলাম, দুটোকে সিলেক্ট করে ট্রিম করলাম, রাইট ক্লিক আনগ্রুপ, মানে পাথ ফাইন্ডার সবগুলো আপনাকে আনগ্রুপ করতে হবে। দেখেন উপর অংশ দ্বারা নিচের অংশ কি হয়েছে, বাদ গেছে, কিন্তু কি হয়নি, উপর অংশ চলে যায়নি। আপনার এটাতে কি ছিল, মাইনাসে কি ছিল, উপর অংশে চলে যাইতো। ঠিক আছে, এটা আপনাকে এখানে শুধুমাত্র ট্রিম করছে, যে এইটা দ্বারা নিচে যেটা আছে তাকে সে বাদ দিয়ে দিবে। যেমন দেখেন আমি এটার উপর যদি কোনো একটা বৃত্ত নিই, একটা এখানে বৃত্ত নিচ্ছি, বৃত্তের কালকে পরিবর্তন করে রাখি তাহলে বুঝতে পারবেন। ধরেন এই এই দুটোকে আমি সিলেকশন রাখলাম, এখান থেকে ট্রিম করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার পরিবর্তন কিছুই বুঝতেছি না। যদি আমি এটাকে আনগ্রুপ করি, পাথ ফাইন্ডার সবগুলোকে আপনাকে আনগ্রুপ করতে হবে। এটাকে যদি সরায় দেখেন, এই যে মাঝখান থেকে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, মাঝখান দিয়ে আবার নাই হয়ে গেছে। এটাকে বলছে আমার ট্রিম করা বলছে। এরপরে আছে হচ্ছে আপনার মার্জ করা। মার্জ মানে একত্রিত করা, যেটা হচ্ছে আপনার এখানে ইউনিটের কাজ করতো। ঠিক আছে, আপনার অবজেক্ট গুলোকে মার্জ করে দিবে। তিনটা ডিফারেন্ট শেপে রাখি, এখান থেকে মার্জ করে দিলাম, দেখেন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। কিন্তু একটা শেপে রাখছে, কিন্তু এটার মতো কি করে না, সে মিলাই দেয় নাই, শেপ গুলোকে আলাদাই রাখছে। আমি কিন্তু একসঙ্গে তিনটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, যেটাকে বলা হয় গ্রুপের মতো। গ্রুপের মতন আমি এটাকে
ঘুরাইতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এটা যখন আমরা ইউনিট করতাম, একদম কি হয়ে যেত, একত্রিত হয়ে যেত, তিনটে মিলে আমার একটা হয়ে যেত। এখানেও একত্রিত হয়েছে, কিন্তু তিনটা কালার আবার একত্রিত মিলে নাই। তাহলে এটাকে আমি আনগ্রুপ করে এদেরকে আবার দেখেন মুভ করতে পারি, কিন্তু কি যেখানে যে অবস্থা ছিল ওইখান থেকে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, নাই হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাহলে মার্স। দেন আছে ক্রপ। ক্রপ, এটা তো বুঝতেই পারতেছেন কি করবে, ক্রপ করে দিবে, কেটে দিবে, ঠিক আছে। এই দেখেন দুটোর ভিতরে আপনার ক্রপ করে দিল। So, এত কিছু আমাদের দরকার নাই, আমাদের প্রথম চারটা তিনটা দরকার হবে, দেন এই যে পাথ ফাইন্ড প্রথম যেটা আছে এইটা দরকার হবে। তো চলো আমরা প্রথম যে কাজটা করব, প্রথম কতদিনের নেয়, আজকেও আমাদের প্রথম যে একটা হোমওয়ার্ক থাকবে। আমরা আজকে প্রথম হোমওয়ার্কটা করব হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোমের যে আপনার এটা ছিল, লোগোটা ছিল, এইটা আজকে আমরা করার ট্রাই করব। একটু হোল্ড করুন প্লিজ। আচ্ছা, একটু 5 মিনিট একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। 5 মিনিট একটু আপনারা হোল্ড করেন। করুন। আচ্ছা, ছবিকে কপি করলাম পূর্বের ন্যায়, এখানে এসে পেস্ট করলাম। ছবিটা বড় হয়ে গেছে, একটু ছোট করে ডিজাইনকে কখনো মানে কঠিন ভাবে চিন্তা করবেন না, তাহলেই পারবেন না। ডিজাইনকে খুব ইজি ভাবে চিন্তা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমার তিনটে পার্ট আছে। একটা বড় বৃত্ত, একটা সাদা কালার, একটা হচ্ছে আপনার আমি তাহলে ব্লু কালারের মতো, তিনটা তিন রকমের আছে। তো আমরা আগে একটা একটাকে তৈরি করে দেন ধীরে ধীরে আমরা বাড়াবো। প্রথমে আমি একটা বড় বৃত্ত তৈরি করতেছি, একটা শিফট অল্টার ধরে আমি বড় বৃত্ত তৈরি করলাম, এরকম করে বাহিরের বড় বৃত্তটা তৈরি করতেছি। শিফট অল্টার ধরে বাইরের বড় বৃত্ত তৈরি করলাম। ওকে, এখন আমি এই বৃত্তটাকেই কপি পেস্ট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে যেখানে কপি হবে ওই জায়গাতে আমি পেস্ট করব। কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল এফ দিলাম। আমার কাজের সুবিধার্থে আমি উপরের কালারটাকে পরিবর্তন করে রাখতেছি, এরকম ব্লু কালার দিলাম। শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে নিলাম। শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি। যেহেতু মাঝখানে আমার আরো কিছু বৃত্ত লাগবে, আমি এইটাকে রেফারেন্স আকারে অল্টার ধরে কপি করে পাশে রাখি, যেটা পরে কাজ করব আমরা। আগে বাইরেরটার কাজ করে নিই। ওকে, এখন দেখেন এই যে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তকে আমি বাদ দিয়ে দিব, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তকে আমি বাদ দিয়ে দিব, দুটোকে আমি সিলেক্ট করলাম। দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দিব হচ্ছে বাদ দিব, বাদ দেওয়ার জন্য কি, মাইনাস। বড় বৃত্ত, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত, তো একটু আগে বলেছিলাম যে অংশটুকু বাদ দিতে চাই ওই অংশের অন্য একটি বৃত্ত দ্বারা আমি ঢেকে দিব। দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি মাইনাস করে দিব। তাহলে দেখেন কি হয়ে গেল, ভিতরের অংশটুকু আমার বাদ হয়ে গেল, ভিতরটুকু বাদ হয়ে গেল। এখন এই বাদ দেওয়া অংশকে আমরা তিন ভাগে ভাগ করে দেবো, মানে যে বাইরের যে অংশটুকু আছে এটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিব। ওকে, অবজেক্ট আমি সিলেক্ট করলাম, এখান থেকে নিব পেন টুল, পেন টুল নিলাম। অবজেক্টের একদম সেন্টার, দেখেন মাউসটা নিয়ে গেলে আমার সেন্টার আসে। তো এরকম লেখা না আসে চলে যাবেন ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটাকে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটাকে আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে এই লেখাগুলো আপনার শো করবে, এখানে আপনার যে যে লেখাগুলো আছে লেখাগুলো আপনার শো করবে। তো আমি এখানে এরকম সেন্টার পজিশনে গেলাম, এই যেটা আমার সেন্টার, সেন্টার পয়েন্ট একটা ক্লিক দিব।
শিফট ধরবো, শিফট ধরে এটা লাস্ট প্রান্ত সাদা অংশের দেখেন ওই যে আমার অ্যাঙ্কর কথা শো করছে, অ্যাঙ্কর কথাটা শো করছে, শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিচ্ছি আমি। শিফট ধরে ডান দিকে বাহির অংশ একটু বড় করে দিব, বাহিরে ক্লিক দিব। ঠিক আছে। আচ্ছা, এইটা দেখেন কি হয়েছে, কালার এখানে বসে গেছে। আমরা কি করব, এই যে ফিলটাকে অফ করে দিব আর স্ট্রোকটাকে আমরা অন করে দিচ্ছি। আপনার ফিলটাকে অফ করে দিলাম আর স্ট্রোকটাকে আপনার অন করে দিলাম। ঠিক আছে, আবারও দেখাচ্ছি আমি, ডিলিট করে দিলাম এগুলো সবকিছু। পেন টুল নিব, আচ্ছা পেন টুল নিলাম। আমরা চাইলে এখান থেকে অফ করতে পারি। ঠিক আছে, এই জায়গাতে আমরা ফিলটাকে একটু অফ করে দিচ্ছি। স্ট্রোকে আমার প্রয়োজন মতো যে কোনো একটা কালার আমি স্ট্রোকে দিতে পারবো, এটা আমার ইচ্ছা মতো। তাহলে আমি এখান থেকে ব্লুটা দিলাম। ঠিক আছে, আমার সাইজটা ওয়ান থাক, ওয়ান থাকলেই হবে। ওকে, এখন কি করব আমরা, এই যে পেন টুল নিয়ে সেন্টার পয়েন্টে আমি ক্লিক দিব, একটা একটা সেন্টার পয়েন্টে ক্লিক দিলাম। শিফট ধরবো, শিফট ধরে এই বরাবর যাব, সাদা অংশ বরাবর। যখন আমার অ্যাঙ্কর কথাটা আসবে, এই কথাগুলো অ্যাঙ্কর, তারপরে আপনার পাথ, সেন্টার, ঠিক আছে, এই কথাগুলো কখন আসবে, যখন আমার ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইড, এটা আমার যখন ওপেন থাকবে তখনই আমার এই কথাগুলো আসবে, এর বাইরে আমার কিন্তু কথা আসবে না। আচ্ছা, তাহলে আমি এটাকে শিফট ধরে অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, শিফট ধরে আমি বাইরে দিব, এই বরাবর না, বড় করে দিব। ঠিক আছে, বড় করে দিলাম। দেখেন আমার শুধু এখন লাইনটা আছে, ফিল কালার কিন্তু আমার এখন নাই। আচ্ছা, এখন আমি কি করব, এই যে এটা আমি ছাড়তেছি না, দেখেন মাউস আমি ক্লিক ছেড়ে দিয়েছি, তারপর আমার মাউসের সঙ্গে এটা রয়েই গেছে। এটাকে আমরা দুই ভাবে ছাড়তে পারি। এক, কিবোর্ডের বাম পাশে সবার ওপরের যে কিটা স্ক্যাপ বাটন, সেখানে প্রেস করলে এটা আমার খুলে যাবে। দেখেন এই যে রিলিজ হয়ে গেছে। অথবা এই যে এই অবস্থায় মাউসটাকে নিয়ে যাবো হচ্ছে আমরা সিলেকশন টুলে, অথবা কিবোর্ডের ভি প্রেস করব, ভি, ভ্যান, ভ্যানের ভি, এই যে বসে গেছে আমার, ভি প্রেস করলাম। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে বাহিরে একটা ক্লিক দিব, এরপর লাইনে একটা ক্লিক সিলেক্ট করে নেব, লাইন সিলেক্ট করলাম। এখান থেকে নিব হচ্ছে আমরা রোটেট টুল, কতদিনে আমরা রোটেট দেখেছিলাম, রোটেট টুল নিচ্ছি আমি। অল্টার ধরে এই পয়েন্টে আমি, এই দেখেন এখানে আমার অ্যাঙ্কর কথা শো করছে, কিন্তু এই অ্যাঙ্কর পজিশনে আমি একটা ক্লিক দিচ্ছি। 360 ভাগ, এখানে আমার পার্ট কয়টা, তিনটা পার্ট, তাহলে ভাগ দিব তিন, কপি দিব, কন্ট্রোল ডি দিলাম, সিলেকশন টুলে গেলাম, দেখেন তিন পার্টে আমার একটা ভাগ হয়ে গেছে। সিলেকশন করলাম, এখন এখান থেকে সবগুলো এই যে লাইন সহ ভিতরে অবজেক্টকে সিলেকশন করব, এখান থেকে দিব হচ্ছে ডিভাইডেড, ডিভাইড করে দিলাম। পাথফাইন্ডারের নিচের যে কোনো একটা অপশনকে যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। সো আমি রাইট ক্লিক দিচ্ছি, আনগ্রুপ করে দিলাম। এখন আমরা এই যে ভিতরে যে লাইনগুলো আছে, ভিতরের পার্টটা এরকম সিলেক্ট করে লাইনগুলোকে ডিলিট করে দিলাম। সিলেকশন টুলে ক্লিক দিলাম, এরপর আমরা আই, আই অথবা আই ড্রপার নিব, আই ড্রপার, কালারকে পিক করে দিলাম। আমরা দেখেন আই ড্রপারে আছি, আমি এখন চলে যাব সিলেকশন টুলে। ঠিক আছে, মানে আই ড্রপার থেকে সাময়িক আমি সিলেকশন টুলটাকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ধরলে, কিবোর্ডের কন্ট্রোল ধরলে আমার মাউসটা সিলেকশন টুলে চলে যাবে। এখন কন্ট্রোল ধরা অবস্থায় পরের অবজেক্টে আমি ক্লিক দিচ্ছি, কন্ট্রোল ছেড়ে দিলে মাউসটা আমার আই ড্রপার টুল হয়ে যাবে। এখানে পিক করে দিলাম, কন্ট্রোল ধরলাম, পরের অবজেক্টে ক্লিক দিচ্ছি, কন্ট্রোল ছেড়ে দিলাম, এটাকে আবার কালার দিয়ে দিলাম। ওকে, এখন সিলেকশন টুলে যাই, এই যে আমরা কপি করে রাখছিলাম এটাকে আমরা এখানে নিয়ে আসি, এই বরাবর একটু ছোট করে দিব, শিফট অল্টার ধরে একটু, এটার কালার তাহলে আর একটু, এটার কালার আইড্রপার দিয়ে আমরা পরিবর্তন করে দিচ্ছি।
ওকে। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে বলছিলাম। আচ্ছা, দেখেন তো এটা করা হইলো কিনা। আমাদের গুগল ক্রোমের যে লোগোটা ছিল, গুগল ক্রোমের লোগো করা যাবে? আচ্ছা, সবাইকে একটু, সবাই আপনারা সফটওয়্যারটা চালু করেন, চালু করে একটু প্র্যাকটিক্যালি করেন, আর এখানে প্রবলেম কি আসে একটু নোট ডাউন করেন। মাল্টি মাল্টি ক্লিপিং পাথ, ঠিক আছে, এই বিষয়গুলো, পাবলিকেশন ডিজাইন, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্রিয়েট মকআপও আমরা দেখেছি। আর একটা মকআপ দেখবো, সেটা হচ্ছে আপনার ওই যে কি বলে তোমার ওটা যেন কি ছিল, ভুলে গেলাম। ও, টি শার্টের একটা দেখবো। এটা So, আমরা এখন এই যে ইভেন্ট ম্যাটেরিয়ালের যতগুলো প্রকার প্রজেক্ট আছে সবগুলো দেখবো, এবং পাবলিকেশন, ঠিক আছে, পাবলিকেশনে যতগুলো আপনার ডিজাইন আছে সবগুলো আমরা দেখবো আগামীকালকে। আজকে কিছু আরো ছোট ছোট টুলস বাকি আছে, এই টুলস গুলো আমরা আজকে আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, ওকে, এটা আপনারা করবেন। রোটেট টুল চলে গেল। এরপরে আমাদের এই যে পাথ ফাইন্ডার যেটা ছিল, হ্যাঁ, এই পাথ ফাইন্ডারের অপোজিট একটা টুল আছে আমাদের, নাম হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল। পাথফাইন্ডার কাজ যেমন আপনার যুক্ত করা বাদ দেওয়া, ঠিক আছে, এই শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে আপনার যুক্ত করা বাদ দেওয়া। ওকে, এই শেপ বিল্ডার টুল তো আমরা এরকম যুক্ত করতে পারি, বাদ দিতে পারি। তো চলুন আমরা দেখি একটু। ধরেন আমি এখান থেকে শেপ নিচ্ছি, এরপরে এটাকে এই অল্টার ধরে আমি কপি করলাম, সাইজটাকে একটু বোঝার জন্য বাড়া দিচ্ছি আমি। আচ্ছা, দেখেন, দুটোকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন টুল নিব হচ্ছে আমি আপনার শেপ বিল্ডার টুল নিচ্ছি, শেপ বিল্ডার টুল। দেখেন আমার মাউসের সঙ্গে কি আছে, প্লাস আইকন আছে। প্লাস মানে কি, যুক্ত করা, মানে এই যে আমরা ইউনিটে যে কাজটা করলাম, ঠিক আছে, এখানে আমরা যুক্ত করতে পারবো। যেমন ধরেন আমি এই যে এটাকে টেনে দিয়ে দিলাম, দেখেন এটা কি হয়ে গেল, আমার যুক্ত হয়ে গেল। আবার এটাকে টেনে দিচ্ছি, একদম ইউনিট হয়ে গেল, একত্রিত একটা শেপে আমার কনভার্ট হয়ে গেল। কিন্তু যদি আমরা বাদ দিতে চাই, কিছু অংশ বাদ দিব, তাহলে বাদ দেওয়ার জন্য মাউসটাকে মাইনাসে নিয়ে আসার জন্য কিবোর্ডের অল্টার ধরবো আমরা। অল্টার ধরলে আপনার মাইনাস হয়ে যাবে, দেখেন এই যে মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল, দেখেন যেদিকে খুশি আমি ওই থেকে এটাকে মাইনাস করতে পারলাম। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। কয়েকজন কাজ করছেন, আবু নোমান, তারপরে মিথুন, মিথুন মিথুন মজুমদার করছেন, অনেক সুন্দর হয়েছে। যাক, শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে অবজেক্টটাকে আমার যুক্ত করা, আর অবজেক্টটাকে আমার বাদ দেওয়া। আমি যদি আবার একটু দেখাই, ধরেন আমি এখান থেকে বৃত্ত নিচ্ছি, বৃত্তের কোনো প্রকার আমি ফিল কালার দিব না, শুধুমাত্র স্ট্রোক কালার রাখলাম, স্ট্রোক সাইজটাকে আমি একটু কমায় রাখতেছি, আমার প্রয়োজন মতো কমায় রাখতেছি আমি এখানে, ঠিক আছে। এরকম 2 বা 3 দিলাম আমি, একটা লাইন তৈরি করলাম আমি, ভিতরটা লাইন তৈরি করলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট অল্টার ধরে এটাকে আমি ছোট করে দিচ্ছি, শিফট অল্টার ধরে আমি ছোট করলাম, দুটোকে সিলেক্ট করলাম, অল্টার ধরে এই পাশে আমি এটা রাখতেছি, অল্টার ধরে এই পাশে রাখতেলাম।
এটাকে আবার অল্টার ধরে আমি এটাকে এই সেন্টার পজিশনে একটা রাখার চেষ্টা করতেছি। এরকম একটা সেন্টার পজিশন আমি রাখলাম, কি হবে নিজেও জানি না। আগে সিলেক্ট করে নি সবগুলোকে। আচ্ছা, এটাকে আর একটু অর্গানাইজ করি। এই দুটোকে ধরেন একটু উপরে দিচ্ছি, এরকম। এটাকে অল্টার ধরে আবার এরকম আমি এই পজিশনে রেখে দিলাম। সবগুলোকে সিলেক্ট করলাম। এখন বাইরে যেগুলো আছে এগুলোকে বাদ দিব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরবো, ধরে আমি টান দিব, ক্লিক দিয়ে টান দিব। দেখেন এখান থেকে চলে গেছে। এখানে ক্লিক দিয়ে আবার এইদিকে টান দিই, চলে গেছে। এখানে ক্লিক দিয়ে আবার এদিকে টান দিলাম, চলে গেছে। ঠিক আছে, চলে গেল আমার বাইরের অংশগুলো চলে গেছে আমার। এখন আমি যাচ্ছি ভিতরে একটু প্যাঁচ খাওয়াবো। এখন এটাকে একটু প্যাঁচ খাওয়াবো। প্যাঁচটা কিরকম, ধরেন আমি একটু ব্রাশ একটু বোঝানোর চেষ্টা করি। সরি, ধরেন আমি এই যে এই পাশ থেকে এইটুকুতে একটা পার্ট দিব, অথবা ধরেন এই যে এখান থেকে আসি, এখান থেকে আমি এইটুকুতে একটা দিচ্ছি। ঠিক আছে, এরপরে আবার কালারটাকে চেঞ্জ করে রাখি। এরপর ধরেন আমি এখান থেকে এইটুকুতে একটা গেলাম, এরপর অন্য একটা কালার দিচ্ছি। এরপরে এই পজিশন থেকে এইটুকুকে আমি একটা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে, আমরা তো বাইরের অংশ বাদ দিলাম। এখন এরকম একটু প্যাঁচ খাবো, মানে একটা আর্টার ভিতর দিয়ে যাবে, এরকম কিছু একটা আমি তৈরি করতে যাচ্ছি। যে প্রথম আমি এইখান থেকে শুরু করব, এর ভিতরে যতগুলো অবজেক্ট আছে, এখানে যতগুলো অবজেক্ট আছে এত পর্যন্ত এইটুকু অবজেক্ট আমার একটা শেপে রূপান্তর হবে। এখান থেকে যতগুলো অবজেক্ট আছে এইটুকু আমার একটা শেপে রূপান্তর হবে। এখান থেকে যতগুলো আছে এইটুকু আমার একটা শেপে রূপান্তর হবে। এই কাজটা আমরা এখন একটু করার চেষ্টা করি। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিচ্ছি, যেহেতু যুক্ত করব জাস্ট ক্লিক দিয়ে এরকম টান দিব, শুধু আমরা এরকম করে টেনে নিয়ে গেলাম। এখানে চাইলে একটা কালার দিতে পারি আমি, ধরেন একটা ফিল কালার দিয়ে দিলাম, এরকম একটা। আচ্ছা, সিলেক্ট করা লাগতো, আগে ভুলে গেছে কালারটাকে। আচ্ছা, আমরা আগে একত্রিত করি, পরেও আমরা কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন কালার এখানে বসে গেছে। এরপরে এইখান থেকে আমি এটা দিচ্ছি, এইটুকু পার্ট, পরে কালার চেঞ্জ করতেছি। আবার এইখান থেকে এইটুকু পার্ট দিলাম। দেখেন মনে হচ্ছে কি একটা আর্টের ভিতরে কি হয়েছে, মানে ভিতরে উপরে ভিতরে উপরে এরকম একটা বিষয় বোঝা যাচ্ছে কিনা। কি বুঝতে পারলেন শেপ বিল্ডার টুলের কাজ? এখন আমি প্রয়োজন মতো এদেরকে সবগুলোকে ধরে স্ট্রোকটাকে আমি নান করে দিচ্ছি। এখন ধরেন ফিল, এটার কালার আমার প্রয়োজন মতো দিলাম। এটাকে আমি আইড্রপাতে দিয়ে এটা একটু ধরেন ডার্ক টাইপের একটা কালার দিচ্ছি আমি। এটাকে আবার আইড্রপাতে কালার দিলাম, দিয়ে এটার আরো একটু ডার্কের দিকে গেলাম। দেখেন তিন রকমের একটা ভেরিয়েশনের কালার এখানে আপনার শুট করতেছে। So, এরকম কোনো কিছু অবজেক্ট আমরা বাদ দিতে পারি, যুক্ত দিতে পারি। এই সবগুলো বাদ দেওয়া এবং যুক্ত দেওয়ার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই শেপ বিল্ডার টুলটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। শেপ বিল্ডার টুলটা দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর আপনার ধরেন যেটাকে বলা হয় গ্রাফের সাহায্যে একটা অবজেক্টকে তৈরি করা, একটা লেখাকে, লেটারকে তৈরি করা। আমি এই বিষয়টাকে আরেকবার একটু ক্লিয়ার করতেছি। ধরেন আমি একটা লাইন তৈরি করলাম, এটার আমি স্ট্রোক কালার দিয়ে রাখি বোঝার ক্ষেত্রে। লাইনটাকে অল্টার ধরে আমি কপি করতেছি, অল্টার ধরে শিফট ধরে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে পর 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 আমি এটাকে কপি করলাম। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আমি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ,
পুরোটাকে আমি এরকম ফুললি ঘুরাই দিলাম, মানে এরকম বক্সের মতন করলাম। ওকে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, দিয়ে এটাকে একটু আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, মানে কর্নার গুলো যাতে আমার মিলে যায়। ঠিক আছে, চেষ্টা করবো হচ্ছে কর্নার গুলো যেন আমার মিলে, মিলবে না যাই হোক, কিছুটা মিলবে কিছুটা মিলবে না, যেগুলো মিলবে ওইখানে আমি কাজ করব, সমস্যা নেই। আচ্ছা, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এখন আমি এই দিকে ঘুরাই দিচ্ছি। ওই যে আপনার যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে আমরা মিলানোর একটু চেষ্টা করব। মানে শেপ বিল্ডারের কাজ হচ্ছে যেন চারপাশের পয়েন্ট গুলো যেন আপনার সুন্দর করে কি হয়, মিলে যায়। এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। দেখেন আমার এখানে তো মিলে নাই, তাহলে আমার লাইনের মাপগুলো কিন্তু আমার ঠিক নাই। যাক, এরকমই থাক, যা আছে এরকমই আছে। প্রথমে কি করবেন, লাইন তৈরি করে নেবেন আগে। লাইন তৈরি করে নেবেন, লাইনটাকে কি করবো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি শিফট ধরে ফুললি ঘুরাই দিলাম, মানে এরকম বক্সের মতন করলাম। বক্সের মতন করার পরে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু অ্যাঙ্গেল করে দিব আমরা। ঠিক আছে, একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অপোজিট অ্যাঙ্গেল দিব, এই অপোজিট অ্যাঙ্গেল দিচ্ছি। দিয়ে এখানে যে বক্স গুলো আছে এই বক্স গুলো দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। যেমন সবগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিচ্ছি। আমার বক্স গুলো তৈরি করা হয়নি, মানে আমি এখান থেকে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমি অবজেক্টটাকে তৈরি করার চেষ্টা করতেছি। এই দেখেন। আচ্ছা, এটা তৈরি করার আগে কালার দিয়ে নিই, একটা ফিলে একটা কালার দিয়ে নিই। তাহলে আমি এই যে এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে আর একটু নিচে আসি, নিয়ে আমি এই বরাবর গেলাম। দেখেন আমার একটা কাস্টম এল এখানে তৈরি হয়ে গেল। সিলেকশন টুল দিয়ে এই লেখাটাকে ধরে রাইট ক্লিক, আনগ্রুপ করে দিই। শুধুমাত্র এই লেখাটাকে ধরে আবার একটু আনগ্রুপ করে দিই। হ্যাঁ, দেখেন এই যে এইখানেও কি ছিল, এই কর্নার গুলো আমাকে ধরতে হতো, ধরা হয়নি আমার কর্নার গুলোকে। এরকম কাস্টম কিছু লেটার তৈরি করার চেষ্টা করবেন। এই লাইন গুলো সাজায় সাজায় কিছু কাস্টম লেটার আপনি তৈরি করার চেষ্টা করেন। কথা কি বুঝতে পারছেন? শুধু এরকম করতে হবে এমন কোনো কথা না, আপনার লাইন যেদিকে দরকার সেদিকে আপনি তৈরি করবেন। লাইন কালার দিলাম, চিকন করে দিই, অল্টার ধরে এটাকে শিফট ধরে কপি করতেছি, কন্ট্রোল ডি 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 দিলাম। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এটাকে একটু এদিকে অ্যাঙ্গেল করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার অপোজিট অ্যাঙ্গেল দিচ্ছি। দিয়ে এখন আপনি এখান থেকে তৈরি করবেন শেপ বিল্ডার টুল। এখান থেকে আপনার এখন যেটা দরকার হয়, যেমন ধরেন আমি এরকম করে, এরকম করে, এরকম দিলাম, কালার দিয়ে নিই, ফিলে একটা কালার দিব। হ্যাঁ, এরকম ফিলে একটা কালার দিচ্ছি, স্ট্রোক কালার পরে উঠানো যাবে। সরি, বেশি নামায় গেছে। এরকম করে কাস্টম লোগো আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে আমার একটা জি আনগ্রুপ করে দিব আমরা। এই যে অ্যাঙ্গেলে একটা জি আমার কিন্তু কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এটাকে আমরা স্ট্রোকটাকে ডান করে দিচ্ছি। সাউন্ড আগে ভিডিও পরে, হয়তো মানে এটার প্রবলেম। এখন চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্ট গুলোকে ধরে আমার ইচ্ছা মতো পজিশন চেঞ্জ করতে পারি। এই পজিশন গুলো চেঞ্জ করতে পারি। দেখেন কাস্টমারটা কিন্তু আপনার ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের পাওয়ার।
হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে এরকম অনেক কিছুই করা যায়, যুক্ত করা, বাদ দেওয়া, ঠিক আছে, অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। লাইনগুলো আপনার ইচ্ছা মতো সাজাবেন, সাজায় সেখান থেকে আপনি ডিজাইনটাকে আউটপুট নিয়ে আসবেন। কি বুঝতে পারছেন? শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এরকম ছোটখাটো কিছু কাজ করব। ওকে। আচ্ছা, শেপ বিল্ডার গেল। জিনিস একটু জানার ছিল। জি জি, বলেন। স্যার আমাদের মানে এটা তো হচ্ছে বিভিন্ন মানে ইয়ে দিয়ে আপনি লোগো দেখাচ্ছেন, এছাড়া কি আমাদের মানে কোর্সের লোগো শেখানোর কোনো ইয়ে নাই? মানে এই 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 ব্যাচ মানে কি বলবো, এই সিলেবাসের লোগো নাই, তারপর মানে লোগোর একটা ক্লাস আমি রাখছি। মানে আবার কি সিলেবাস আছে, মানে আর কোর্স কি লেভেল আছে? ফাইভে, লেভেল 5-এ আছে, লেভেল 6-এ আছে। লেভেল 5 তো এখনো আপনাদের ইয়ে থেকে ই না হয় নাই মনে না হয়। না, ও মানে এখানে এই পর্যন্তই? এই পর্যন্তই। এই পর্যন্ত বলতে কি, ওই যে আপনার যেগুলো ইয়ে আছে কি বলে, প্রিন্টিং যে কাজগুলো ওইগুলো দেখাবো। আর টি শার্টের কোনো মানে স্পেশাল কোনো সাইজ আছে নাকি টি এইভাবেই শার্টের মানে যে কোনো সাইজ? স্পেশাল কোনো সাইজ নাই, আপনি একটু বড় সাইজের নেবেন, 1000 বা 1000 নেবেন, তাহলে দেখবেন রেজুলেশনটা ঠিক থাকে ওকে। সিএমওয়াই কাতে নিয়ে। কারণ ওটা তো আমাকে ছোট সাইজ করতে হয়। 500 বাই 500 সর্বনিম্ন, 500 বাই 500 করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে তারেক রহমান বাঁধন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি সুযোগ হয়, একটু গোল্ডেন রেশিও পরবর্তীতে বা এইটা একটু যদি ওই যে টাচ ওই যে দিতেন। একটা একটা ক্লাস আমি রাখছি লোগো ডিজাইনের উপরে, তো জি জি। ওইটাতে ওই দিনই আমি গোল্ডেন রেশিও নিয়ে একদম মানে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়নি কখনোই আর কি, তাই আর কি যদি একটু রাখতেন, গোল্ডেন ঠিক আছে। রেশিওটা কি আসলে মানে একটা মাপ, জি জি। ঠিক আছে। ওই মাপে যে শেপ গুলো তৈরি হবে, ওই শেপ দিয়ে যে ডিজাইন, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। আচ্ছা। ওই ডিজাইনটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, ওই হুম ডিজাইনটা হুম। এরকম লাইন দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন জি আপনি ওই গোল্ডেন রেশিওর মাপ আছে, ওই মাপ দিয়ে যখন কোনো ডিজাইন করবেন, শুধু লোগো না, যে কোনো ডিজাইন, ঠিক আছে, জি। তখন সেটাকে বলা হয় গোল্ডেন রেশিও। ঠিক আচ্ছা, আছে এটাকে স্যার। আমরা লোগো ওকে। ডিজাইনের দিনে আমরা আলোচনা করবো না, গোল্ডেন রেশিও দিয়ে আমরা কিছু লোগো তৈরি করে এখানে দেখবো না, আপাতত আমরা ওইদিকে না যাই। আজকে বেসিক টুকু নিয়ে আমরা আজকে আপাতত শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের শেপ বিল্ডার গেল। এরপর আছে আপনাদের উইড টুল। উইড টুল, উইড খুব মজার একটা টুল। উইটের কাজ হচ্ছে একটা আপনি যদি লাইন তৈরি করে দেখায় আপনাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। আমি এখান থেকে একটা স্ট্রোক দিলাম, স্ট্রোকের সাইজটাকে এরকম মোটা করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আপনার যে স্ট্রোকটা আছে চতুর্পাশে কিন্তু আপনার মোটা হতেছে। আহ, 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 করা যাবে কি? না, আউটসাইড নেকটার আমার কাছ থেকে কোনো সার্ভিসই পাবেন না আপাতত, ঠিক আছে, কারণ আমি নেকটারের সাথেই ইংগেজ আছি আর কি। গোল্ডেন রেশিও দিয়ে আমরা লোগো ডিজাইনের একটা কোর্স আছে, সেইটা ক্লাস আছে, সেই দিনই দেখবো আমরা গোল্ডেন রেশিও, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনার উইড টুল, উইড টুলের কাজ হচ্ছে, দেখেন আমি এটা স্ট্রোক লাইন তৈরি করেছি, লাইনের চতুর্পাশটা আমার সমান ছিল, সমান আছে, কিন্তু আমি যদি এই পাশটাকে একটু বড় করব, ঠিক আছে, তখন আপনাকে নিতে হবে উইড টুলের ব্যবহার। উইড টুলের ব্যবহারটা আপনাকে তখন নিতে হবে। আমি এখান থেকে উইড টুলটা নিলাম। উইড টুল দেখেন, বাইরে নিয়ে গেলে মাউসের নিচে আছে একটু কি টাইপের, এস টাইপের, তাই না? এস টাইপের আছে, কিন্তু আমি যখন মাউসটাকে কোনো একটা পয়েন্টে নিয়েছি, এটা হয়ে যাচ্ছে আমার প্লাস টাইপের। এর আমি ক্লিক দিয়ে যদি এরকম মানে নিচের দিকে মাউসটাকে টানি, একটু খেয়াল করে দেখেন, এই পাশটা আমার চিকন, এই পাশটা আমার বড় হয়ে গেছে, মানে যতটুকু আমি যেভাবে টানবো ওইভাবে আমার অবজেক্টটা বড় হতে থাকবে, ঠিক আছে। So, এটা আমার প্রয়োজন মতো আমি এখানে টানলাম। চাইলে এখান থেকে আমি যুক্ত করে দিতে পারি আরো, এরকম করে, আর আমি চিকন করে দিলাম। দেখেন এই পাশটা কি হয়ে গেল, চিকন হয়ে গেল। আবার এখানে এসে আমি যদি প্লাস করতে পারি এরকম, দেখেন এই পাশটা আমার একটু মানে এখানে যে আপনার পয়েন্টটা ছিল, এই পয়েন্টের সাপেক্ষে এটা কি হয়ে গেল, একটু চওড়া হয়ে গেল। এটাকে চাইলে আমরা একটু এরকম চিকন করতে পারি। এটা হচ্ছে আপনার উইড টুলের ব্যবহার। দেখেন এটা কি হয়ে গেল আমি নিজেও জানি না,
এটাকে খাড়া করলে সম্ভবত মানে লম্বা লম্বা ভাবে রাখলে কিছু একটা ডিজাইনে মনে হয় সে দাঁড়াবে, হ্যাঁ, দাঁড়াইছে, কিছু একটা ডিজাইনে সে দাঁড়াইছে। উইড টুলের ব্যবহার হচ্ছে আপনি এখানে একটা পয়েন্টটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। ধরেন আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুলে আমার এটা স্ট্রোকে আছে, আমি এখান থেকে লাইন দিয়ে এরকম করে কিছু একটা লাইন তৈরি করলাম, একটা লাইন আমি তৈরি করলাম। নর্মাল ক্লিক আছে, হ্যাঁ, না শুধু নর্মাল ক্লিক, নর্মাল ক্লিকে উইড টুলে যাই, পয়েন্টটাকে আমি লাইনটাকে ধরলাম, আমি এই পয়েন্টটাকে একটু বড় করব, জাস্ট ক্লিক দিয়ে এরকম করে আমি একটু বাড়াই দিচ্ছি। দেখেন এই পাশ থেকে আমার কত সুন্দর করে অবজেক্ট আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেন ছিল কি শুধু একটা লাইন ছিল, সেটাকে কি করলাম, একটা সুন্দর একটা শেপে আমরা কনভার্ট করে দিলাম। ওকে, এই কাজটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন উইড টুলের সাহায্যে। আচ্ছা, এরপরে আসি আমার গ্রেডিয়েন্ট টুলে, যেটা আমাদের ফটোশপে ছিল, ইলাস্ট্রেটরেও আছে। ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু আমরা দেখি। ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট টুল, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র আপনি এখানে কি করতে পারবেন, এই টুলটার সাহায্যে গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করতে পারবেন। এই টুলটার সাহায্যে গ্রেডিয়েন্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে গ্রেডিয়েন্টটা দিব কিভাবে আমরা? গ্রেডিয়েন্টটা দেওয়ার নিয়ম, আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা রেক্টাঙ্গেল শেপ নিয়ে নিলাম, শেপ নিলাম। আমি আহ, চলে যাবো উইন্ডো, গ্রেডিয়েন্ট, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটাকে আমি ওপেন করতেছি। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার, জাস্ট এটা ক্লিক দিচ্ছি, দেখেন এখানে আমার কালারটা বসে গেছে। এই পয়েন্টে এসে ডাবল ক্লিক দিচ্ছি, আমার একটা সোয়াচেস প্যালেট থেকে প্রয়োজন মতো কালারকে আমি এখানে দিয়ে দিলাম, এবং এই পয়েন্টে ডাবল ক্লিক দিয়ে আমার প্রয়োজন মতো কালারকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম। চাইলে আমি পয়েন্ট বাড়াতে পারি, এই দেখেন এখানে এখানে গেলে প্লাস আসতেছে, ক্লিক দিচ্ছি, আমার গ্রেডিয়েন্ট পয়েন্টটা একটা যুক্ত হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ডাবল ক্লিক দিয়ে এখান থেকে প্রয়োজন মতো একটা কালার দিয়ে দিলাম। চাইলে নিচে থেকে একটা অপাসিটি আছে, এই কালারের অপাসিটিকে আমি চাইলে কি করতে পারি, কমাতে পারি। যেমন ধরেন আমি এখানে দিয়ে দিলাম 40%, হালকা হয়ে গেল। এটাকে একটু ঝাপসা, মানে ইয়েলোর পরিমাণটা বেশি থাকবে, এটাকে একটু লালের পরিমাণটা বেশি থাকবে, মাঝখানে একটা বিটের মতন আছে। ঠিক আছে, এরপরে চাইলে আমরা গ্রেডিয়েন্টটা কি করতে পারি, অ্যাঙ্গেল করতে পারি। দেখেন এই যে 180 ডিগ্রি, 150 ডিগ্রি, দেন আমার গ্রেডিয়েন্টটা কিন্তু ঘুরতেছে, গ্রেডিয়েন্ট আবার ঘুরতেছে কিন্তু। আমাদের গ্রেডিয়েন্টের তিনটে টাইপ আছে। একটা হচ্ছে আপনার লিনিয়ার, মানে এক পাশ থেকে শুরু হবে ধীরে ধীরে আরেক পাশ পর্যন্ত চলে যাবে। একটা আছে আপনার রেডিয়াল, মাঝখান থেকে শুরু হবে বাইরে চলে যাবে। আর এটা আছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট আপনি এখানে নিতে পারবেন। আমি এটাকে উঠাই দিচ্ছি, এটা হচ্ছে আমার লিনিয়ার। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, তাহলে আমি গ্রেডিয়েন্ট টুল নিব, নিয়ে আমার প্রয়োজন মতো এই দিক থেকে আমি টেনে দিয়ে দিলাম, আমার প্রয়োজন মতো আমি উপর থেকে টেনে দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন মতো এই কর্নার থেকে টেনে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজ। আপনি আমার ফটোশপে যেমন কি করেছি, এইখানে ক্লিক দিয়ে গ্রেডিয়েন্ট কালার কিন্তু ফিল করেছিলাম, কিন্তু এখানে সেটা করা যাচ্ছে না, এখানে সেটা করা যাবে না। আমি স্টোরটাকে অফ করে রাখি। আচ্ছা, ওকে, এরপর আছে আপনার এখানে রেডিয়ালটা। রেডিয়ালটা কি, মাঝখানে দেখেন যে বাইরে যে কালারটা ছিল সেটা আমার মাঝখানে চলে আসছে। এখন আমি যদি ক্লিক দিয়ে এই সার্কেলটাকে যত বড় করব, বাইরে যে ইয়েলো কালারটা আছে এটা আমার তত কি হবে, কম দেখা যাবে। কারণ আমি এই যে এইখানে যদি পয়েন্ট ক্রিয়েট করি, এখান থেকে ধীরে ধীরে বের করলাম, তাহলে কি হচ্ছে, এখান থেকে কালারটা ধীরে ধীরে আমার এই পাশে আসতেছে, এরকম এই পাশ থেকে কালারটা ধীরে ধীরে আমার এই পাশে চলে যাচ্ছে। এটা হচ্ছে লিনিয়ার, মাঝখান থেকে কালারটা তৈরি হবে। এরপরে এখানে আছে রিভার্স, মানে ওপরের যে কালারটা আছে সেটা নিচে যাবে, নিচের কালারটা উপরে আসবে। আমরা রিভার্স করে দিচ্ছি, দেখেন ওই কালারটা এখানে চলে আসছে, আর এই কালারটা চলে গেছে অপোজিটে। ওকে, এবার যদি ফ্রি ফর্মের কথা চিন্তা করি আমরা, ফ্রি ফর্ম, একটু ওয়েট করি, ফ্রি ফর্ম, হ্যাঁ, এই যে ফ্রি ফর্ম চলে আসছে। দেখেন ফ্রি ফর্মের বেলা কি হবে, আপনার ইচ্ছা মতো পয়েন্ট আপনি এখানে যুক্ত করতে পারবেন। দেন অটোমেটিকলি আমার এখানে 4টা পয়েন্ট কিন্তু চলে আসছে, অটোমেটিকলি আমার এখানে 4টা পয়েন্ট চলে আসছে। আমি এই পয়েন্টে যদি ক্লিক দিই, আমি আমার প্রয়োজন মতো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক দিব, দিয়ে আমার প্রয়োজন মতো কালার আমি এখানে চেঞ্জ করে দিলাম।
ঠিক আছে। এবং এই গোল সার্কেল, দেখেন এই পয়েন্টের সার্কেল আছে, এইটাকে, এই বৃত্তটাকে ধরে যদি আমি এটাকে বড় করি, কালারটা আমার এদিকে কি হবে, বাড়বে। এটা পয়েন্ট আকারে শো করতেছে। সেম এই পয়েন্টটা আমি ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে এখান থেকে আমার প্রয়োজন মতো কালার আমি এখানে চুজ করে দিলাম। এটাকেও যদি আমি একটু বাড়ায় দিই, তাহলে কি হবে, এটা আমার বাড়বে। আমি এইখানে একটা পয়েন্ট যুক্ত করবো, জাস্ট একটা ক্লিক দিব, তাহলে দেখেন ওই পয়েন্টটা আমার এখানে যুক্ত হয়ে গেছে। আমি এখানে একটা পয়েন্ট নিব, একটা ক্লিক দিব, এখানে একটা পয়েন্ট নিব, এখানে একটা নিব, এখানে একটা এটা নিব। এটাকে বলছে ফ্রি ফর্ম, আপনার ইচ্ছা মতো যতগুলো গ্রেডিয়েন্ট মন চায় আপনি এখানে যুক্ত করেন, এখানে যুক্ত করেন আপনি। এই পয়েন্টে ক্লিক দিচ্ছি, ডাবল ক্লিক দিলাম, আমার প্রয়োজন মতো কালার আমি চুজ করে দিচ্ছি, দেখেন এই যে এটার সঙ্গে কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার এই পয়েন্টে দিচ্ছি, ডাবল ক্লিক দিয়ে এইটার ভ্যারিয়েশন একটা আমি কালার দিচ্ছি, দেখেন ধীরে ধীরে কালার আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে ক্লিক দিচ্ছি, ডাবল ক্লিক দিলাম, আম, এটার ভেরিয়েশন একটা কালার দিলাম, দেখেন এই যে কত সুন্দর একটা কম্বিনেশন কালার আমার এই সাইড দিয়ে তৈরি হচ্ছে কিন্তু। এটা হচ্ছে একটা পয়েন্টের সাপেক্ষে। ওকে, এরপরে এখানে আমার আছে লাইনের সাপেক্ষে কিছু আছে। আমি যদি একটু নর্মাল চারটাতে আবার আসি পূর্বের অবস্থায়, লাইনে ক্লিক দিচ্ছি আমার, লাইন। এখন দেখেন এই যে এই আমার এর সঙ্গে লাইন যুক্ত হয়ে গেছে, এটা কত দূর পর্যন্ত যাবে, ওইটুকু পর্যন্ত আমার কালার হবে। এখান থেকে সে আবার কোন দিকে যাবে, কার্ভের মতন, কার্ভের মতন কালারটা আমার দেখেন সরায় ছিটে যাচ্ছে কিন্তু, মানে গ্রেডিয়েন্টটা হবে আমার কার্ভের মতন। ঠিক আছে, এরকম করলাম। এখন এখান থেকে আমি প্রয়োজন মতো কালারকে চেঞ্জ করতে পারতেছি, দেখেন এটা কালার আমার চেঞ্জ হয়ে গেছে। এই পয়েন্টে আসি, এই পয়েন্টের কালার চাইলে আমার এখান থেকে ওই কালারটা কপি করতে পারি, যে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে কাটে আমি পিক করে নিলাম, নিয়ে এটাকে একটু কাস্টম করতেছে। ঠিক আছে, এই যে এখানে লাইট, এখানে ডার্ক, দেন এখানে আমরা এটা ক্লিক দিচ্ছি, আবার ক্লিক দিয়ে আইড্রপার দিয়ে এই কালারটাকে নিচ্ছি, নিয়ে এখান থেকে কালারটাকে আমি আবার লাইটের দিকে যাই। ঠিক আছে, এরকম আমি কাস্টম ভাবে মানে গ্রেডিয়েন্টটাকে আমার ইচ্ছা মতো আমি পয়েন্ট ক্রিয়েট করতে পারবো লাইনের সাপেক্ষে, গ্রেডিয়েন্ট লাইনের সাপেক্ষে, বা পাতের পাতের মতন আমরা একটা লাইন ক্রিয়েট করে এখানে গ্রেডিয়েন্ট কালার গুলোকে ফিল করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার, গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? পয়েন্ট গুলো কি নর্মাল ক্লিকে আসে নাকি না? নর্মাল ক্লিকে, এটা নর্মাল ক্লিক, কোনো কিছু ধরতে হবে না এখানে আপনার, নর্মাল ক্লিক। দেখেন থেকে দেখেন আমার সাদার পোর্শনটা বাড়তেছে এখন এর ভিতরে দেখেন, এইদিকে যাই একটু আমি, এই চার পাঁচ দিয়ে আমি আবার সাদার একটা শেড এখানে আমি রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে, এগুলো দিয়ে একটু আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে দেখবেন, ভালো লাগবে আর কি। ডিলিট করে দিই। So, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, মানে কালার নিয়ে খেলা করা টাইপের। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। নেক্সট যে টুলটা আছে নাম হচ্ছে আপনার ব্লেন্ড টুল। এই যে আমরা ফলের জুস গুলো যে ব্লেন্ডারে মিক্সার করি না, ওই টাইপের আপনার ব্লেন্ড টুল। এখানে আপনার শেপ গুলোকে আমরা ব্লেন্ড করতে পারি, প্লাস আমরা আহ কি বলে ওটাকে, কালার গুলোকে ব্লেন্ড করতে পারি একসঙ্গে, দুইটাকে শেপ প্লাস কালার গুলোকে আমরা ব্লেন্ড করতে পারি আমরা। হ্যাঁ, উইড টুলই বললাম, উইড টুলই আপনার নর্মাল ক্লিক, যে টুলই বলেন, উইড টুল বলেন আর আপনার গ্রেডিয়েন্ট টুলের পরের যে পয়েন্টের টুলটা ওইটাই, দুটো একই। আপনার নর্মাল ক্লিকে ওটাকে নিয়ে আসতে হবে, কোনো প্রকার অল্টার অল্টার কন্ট্রোল শিফট কিচ্ছুই না। আচ্ছা, ওকে, এরপরে যে টুলটা আছে টুলটার নাম হচ্ছে আপনার ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দিয়ে আমরা কালারকে মিক্সিং করতে পারি, এবং ব্লেন্ড টুলের সাহায্যে আমরা শেপ গুলোকে আমরা মিক্সিং করতে পারি। কিরকম ভাবে, ধরেন আমি এখানে বৃত্ত ক্রিয়েট করতেছি, বৃত্তের ফিলে একটা কালার রাখি, রেড কালার দিলাম, অল্টার ধরে বৃত্তকে আমি অল্টার শিফট ধরে বৃত্তকে পাশে রাখলাম, বৃত্তের একটা কালার পরিবর্তন করে রাখলাম। এটা নিয়ে আবার কিছু কাজ করবো, তার কারণ নিচে একটা কপি রাখলাম। দুইটাকে আমরা সিলেক্ট করলাম, দুটাকে আমরা
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এখানে দেন কয়েকটা অপশন দেওয়া আছে, স্মুথ কালার, স্পেসিফিক স্টেপ, ডিস্টেন্স। আমি কালারটাকে দিলাম, ওকে দিলাম। অবজেক্ট ব্লেন্ড মেক, একটু খেয়াল করে দেখেন এই অবজেক্টটা আমার এই অবজেক্টের সঙ্গে কি হয়ে গেছে, একদম মিক্স হয়ে গেছে এবং কালারের ভেরিয়েশন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, প্লাস শেপটাও। ঠিক আছে। আচ্ছা, যেটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করলাম একটু আগে। এখন এই দুইটাকে আমি কি করতেছি, এখানে রাখি এবং এই শেপটাকে একটু বড় করে দিচ্ছি আমি। সবকিছু করা যাবে, একটু দেখে নাকি। সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড মেক করে দিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন এই অবজেক্টটা আমার বড় ছিল, বিদায় এই অবজেক্টটা ধীরে ধীরে মানে এখান থেকে কালারও মিক্স হয়ে গেছে, প্লাস শেপটাও আমার মিক্স হয়ে গেছে। পূর্বেরটা দেখেন কি ছিল, একদম মানে সমান ভাবে চলে গেছে, কিন্তু পরেরটা আমার কি গেছে, ছোট থেকে বড় হয়েছে, অথবা বড় থেকে আমার ছোট হয়েছে। ঠিক আছে, এটা তো আমরা কাজটা করতে পারি। আচ্ছা, সেম ভাবে সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এখান থেকে করে দিচ্ছি হচ্ছে আপনার স্পেসিফিক স্টেপ দিলাম। কতগুলো স্টেপ দিব, ধরেন আমি এখান থেকে দিচ্ছি যে 10টা স্টেপ দিলাম, ওকে দিলাম। অবজেক্ট ব্লেন্ড মেক। এখন দেখেন এখানে যে কালারের যে একটা ভেরিয়েশনটা, ধীরে ধীরে স্টেপ গুলো আমি বুঝতে পারতেছি, মানে কখন যে সে লাল হয়েছে আবার কখন সে ইয়েলো হয়েছে, এই স্টেপ দেখে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারতেছি। এটা দেখেন ধীরে 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 এখানে এসে লাল হয়ে গেছে, আবার লালটা ধীরে 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 আপনার ইয়েলো হয়ে গেছে। স্টেপ গুলো, শেপের স্টেপ গুলো আপনার বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই দুটো ডিস্টেন্সটা অতটা প্রয়োজন হয় না, আমাদের এই দুটো ধরেই যথেষ্ট। এই ব্লেন্ডটা আমাদের কোথায় লাগে, ধরেন আমি লাগে কোথায় সেটা পরে যাচ্ছি, ডিজাইন আর্টটা করি আমি। শেপ নিলাম, শেপের স্ট্রোক রাখলাম, ফিলটাকে অফ করে রাখলাম, অল্টার ধরে এখানে রাখতেছি, কালারকে আমি চেঞ্জ করে দিচ্ছি, অল্টার শিফট ধরে সিলেক্ট করে অল্টার শিফট ধরে এই পাশে রাখতেছি, এইটার কালারটা একটু পরিবর্তন করে রাখি। তিনটাকে ধরলাম, অবজেক্ট ব্লেন্ড অপশন, স্টেপে দিচ্ছি ধরেন 40, ওকে দিলাম। অবজেক্ট ব্লেন্ড মেক। দেখেন আমরা চাইলে কি করতে পারি, একটা স্ট্রোক কালার দিয়েও আমি এরকম করে একটা ব্লেন্ড তৈরি করতে পারি। যদি ফিল কালার আমি যদি নাও দিই, আমি চাইলে এরকম স্ট্রোক কালার দিয়ে শেপের ভিতরে একটু কালারের মিশ্রণ প্লাস শেপের মিশ্রণে এখান থেকে আমি নিতে পারি। আমি চাইলে এই যে অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টটিকে নির্দিষ্ট কোনো একটা শেপের ভিতরেও আমি নিতে পারি। যেমন ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা সার্কেল ক্রিয়েট করি, একটা সার্কেল ক্রিয়েট করলাম যে এই সার্কেলের ভিতরে আমার এই অবজেক্টটা বসবে, যেটা তৈরি করছি এইটা আমার সার্কেলের ভিতরে বসবে। দুটাকে সিলেক্ট করলাম, উপরের অবজেক্ট প্লাস সার্কেল দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড আমরা রিপ্লেস করে দিব, রিভার্স না, রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলে কি হবে দেখেন, ওই অবজেক্টটা আমার এখানে এসে বসে যাবে। এটা সব সময় আপনার ওপেন পাথ, এই পাথটা ক্লোজ হবে না। বোঝা গেল? আচ্ছা, এখন চলেন এটা আমাদের কোথায় কোথায় ব্যবহার করতে হয়। আহ আমাদের এডুকেশন লাইফে এটা চলে, বিশেষ করে যদি আমরা সার্টিফিকেটের পিছনে জলসাপ দিতে চাই, জলসাপ দিয়ে আমি কিছু একটা করবো, তাহলে আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি কিছু শেপ র্যান্ডমলি তৈরি করতেছি। এখানে একটা তৈরি করলাম, আবার পেন টুল নিয়ে
এরকম দিচ্ছি, আবার এই পাশ থেকে দিলাম, ঠিক আছে, আর আবার দিচ্ছি এখান থেকে, দিলাম এরকম 3-4টা আমি করলাম। এখন প্রত্যেকটা কালার একটু চেঞ্জ করে রাখি আমার ডিজাইনের ক্ষেত্রে, প্রত্যেকটা কালার আমি একটু চেঞ্জ করে রাখতেছি। দিলাম এরকম 4 কালার দিচ্ছি, 4টাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, অপশন, স্টেপ দিব, 50টা দিলাম, ওকে দিলাম। স্ট্রোকটাকে একটু ছোট করে চিকন করে তা দেখতে ভালো লাগে, অবজেক্ট, ব্লেন্ড, মেক করে দিচ্ছি। এ পাশে দেখেন আমার একটা মিশ্রণ চলে আসছে। এখন চাইলে আমি এটাকে মডিফাই করতে পারি, ধরলাম, সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি আমার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আমার প্রয়োজন মতো মডিফাই করতে পারবো। এই যে পয়েন্টগুলোকে ধরে আমি এটাকে প্রয়োজন মতো মডিফাই করতেছি। আমি এখানে গেলাম, এই পয়েন্টটাকে ধরলাম, পয়েন্টকে ধরে এটাকে চাইলে উপরে তুলতে পারতেছি আমি। তারপর এখানে একটু বেশি প্যাচের মতন হয়ে গেছে, এটাকে যদি একটু মডিফাই করা যায়, ট্রাই করে দেখি। আহ মোটামুটি এটাই আমার ঠিক আছে। এখন কি করতে পারি, এটার আমি অপাসিটিকে একটু কমাই দিতে পারি, অপাসিটিকে একটু কমাই দিলাম, দেখেন এটা আমার জলছাপের মতন হয়েছে কিনা, হয়েছে কি জলছাপের মতন। এটার উপরে এখন আমার কি থাকবে, সার্টিফিকেটের যে নামগুলো থাকবে, প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, সার্টিফিকেট নকল করতে পারবে, কিন্তু একবার আপনি আপনার হিজিবিজি কোনো জলছাপ যে তৈরি করেন সেটা তো আর নকল করতে পারবে না। সার্টিফিকেট লেখা নকল করতে পারবে, কিন্তু লেখার নিচে যদি এরকম কোনো জলছাপ থাকে সেটাকে নকল করতে পারবে, সেটা কিন্তু পারবে না। আচ্ছা, এখানে দেখেন এই যে আমার অবজেক্টের বাইরে, এই যে আমার আর্টবোর্ড যেটা আছে, আর্টবোর্ডের বাইরে কিছু অবজেক্ট চলে গেছে, এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা আমার যে পেপার আছে সেই পেপার অনুযায়ী একটা বক্স শেপ নিচ্ছি আমি, একটা বক্স শেপ নিলাম, ফিলে একটা কালার দিয়ে রাখি, সবগুলোকে সিলেক্ট করলাম, কি কি, উপরের বক্স এবং নিচে হচ্ছে আপনার ওয়াটারমার্ক, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, বাস, সাইড গুলো আমার কেটে চলে গেল। এখন যে আমার আর্টবোর্ডের ভিতরে যতটুকু ডিজাইন ছিল ওইটুকু ডিজাইনই আমি এখানে দেখতে পারতেছি। এখন আমি নর্মালি এখানে নাম, পিতার নাম, প্রতিষ্ঠানের নাম বা যেগুলো দরকার হয় ওইগুলো আমি কিন্তু এখানে সুন্দর করে লিখতে পারবো। বুঝতে পারছেন কি ব্লেন্ডটা কিভাবে কাজ করবে? তারপরে ধরেন সবার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, 100 টাকা হোক, 1000 টাকা হোক, বের করে দেখেন এরকম আপনার লাইনের মতন কিছু শেপ দেওয়া আছে। যে টাকা কাছে যদি টাকা থেকে দেখে বের করে দেখেন, টাকার এপিএস ওপাশে একটু ঘেটে দেখেন, দেখবেন এরকম একটা কিছু লাইনের মতন ডিজাইন দেওয়া আছে। হ্যাঁ, আদান দিচ্ছে, আমি ব্রেক দিব। So, এটা করা হচ্ছে আপনার ব্লেন্ড টুলের কাজ। ব্লেন্ড টুল দিয়ে আমরা এরকম, ব্লেন্ড টুল ছাড়াও আমরা এখান থেকে কাজগুলো সমাধান করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আপাতত নামাজে ব্রেকে যাই, নামাজের পরে এসে যেহেতু বেশি ক্লাস হয় না, অল্প কিছু সময় ক্লাস থাকবে, ছোট্ট টুল দেখে আজকের মতন শেষ করে দিব। নামাজে ব্রেকে যাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নামাজের পরে সহযুক্ত হবেন আবার। আচ্ছা, তাহলে এটা আপনারা প্র্যাকটিক্যালি করবেন, ঠিক আছে, এরকম একটা জলছাপ আপনারা তৈরি করবেন, দিয়ে উপরে আপনারা এই যে টাইপ টুল দিয়ে কিছু নাম টাম লিখে দিবেন, এরকম জলছাপ তৈরি করা যাবে। আচ্ছা, আহ প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে আমাদের মোটামুটি সবগুলো টুলি হয়ে গেছে। আহ, এখন আমরা আগামীকালকে প্রজেক্টে যাব, প্রজেক্টে গেলে আরো টুকিটাকি কিছু টুলস এখানে থাকবে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের আরো কিছু হোমওয়ার্ক দিচ্ছি আমি, হোমওয়ার্ক গুলো একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন। যেমন আমি যদি এখানে দিই যে লাইন আর্ট ডিজাইন, ঠিক আছে, বা লাইন আর্ট ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ,
এখানে যে বিষয়গুলো মানে যেগুলো ইজি আপনার কাছে মনে হবে, ঠিক আছে, যে ডিজাইনগুলো আপনার কাছে ইজি মনে হবে সেই ডিজাইনগুলো আপনি করবেন। ধরেন যে এটা আছে, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটাকে হুবহু করে এখানে একটা কালার দেওয়ার চেষ্টা করবেন আপনি। এখানে কালার দেওয়ার একটা চেষ্টা করবেন। আমার মনে হয় এগুলো করা আপনাদের পক্ষে কোনো মানে আহামরি তেমন কিছু কোনো কিছু না। শুধু এখানে শেপ আছে, শেপ গুলো দ্বারা আপনি এটা একটা কালার দিলেন, এটা একটা কালার দিলেন, ঠিক আছে। এভাবে লিখে সার্চ দিবেন যে লাইন আর্ট ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। এগুলো দিয়ে যেগুলো আপনার কাছে ইজি মনে হবে, যে পার্ট গুলো আপনার কাছে সহজ মনে হবে, ওই পার্ট গুলো আপনি ডিজাইন করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। এইখানে আপনার যে কাপড়গুলো আছে এগুলো তো দরকার নেই, তো আপনার সোফাটা তৈরি করেন, দরজা তৈরি করেন, চেয়ার তৈরি করেন, করা যাবে। হ্যালো, যেগুলো আপনার কাছে সহজ, শুধু আবার লাইন যেন তৈরি করেন না, এখানে একটা কালার দিবেন আপনি, ঠিক আছে। কারণ কোনোটা ডিজাইন নিলেন আপনি, এই ডিজাইন এখন এই সোফার কালার বা টেবিলের কালার কইতে পাবেন। আপনি সরাসরি ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ দেন, ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ দেন, এখানে আপনি ইমেজে যান, অসংখ্য সোফার কালার এখানে আছে, অসংখ্য ওয়ালের কালার এখানে আছে, গাছের কালার আছে, গাছের টপের কালার আছে। এখান থেকে কালার গুলোকে আপনি পিক করে নেবেন। এগুলো হচ্ছে আপনার আর্ট, এগুলোকে আপনি ভেক্টরে কনভার্ট করবেন, কনভার্ট করে আপনি ছবি থেকে কালার গুলোকে পিক করে এখানে দিয়ে দিবেন আপনি। আমার মনে হয় আহামরি কোনো কঠিন কাজ আপনাদেরকে দিলাম না। দুইটা, দুইটা বা সর্বনিম্ন দুইটা করবেন, সর্বোচ্চ যতগুলো আপনি পারেন। এই যে আপনার বেড, বেডের এখানে আপনি ইন্টেরিয়র ডিজাইন বেড লিখে সার্চ দেন, অসংখ্য বেডের কালার পাবেন। এই যে দরজা কালার দেওয়া আছে, দেখেন দেখেন, এই যে দরজা কালার দেওয়া আছে, ঠিক আছে। এই সোফার কালার দেওয়া আছে, এই যে আপনার ফ্লোরের কালার দেওয়া আছে। এখান থেকে কালার গুলোকে পিক করে নিয়ে আপনার ডিজাইনের ভিতরে আপনি যেগুলো লাইন দিয়ে আপনি তৈরি করতেছেন, এই লাইনের ভিতরে আপনি একটু যুক্ত করবেন। সবাইকে রিকোয়েস্ট করব এটা যেন সবাই করে, অ্যাটলিস্ট দুইটা ডিজাইন যেন সবাই করে, যেটা আপনাকে সহজ মনে হবে। আমি কোনো কঠিন ডিজাইন আপনাকে নিতে বলতেছি না, সবচেয়ে যে কঠিন ডিজাইন, সহজ ডিজাইনটা সেটা আপনার নেবেন। এই যে এগুলো নেন, এগুলো পেন টুল দিয়ে তৈরি করতে হবে, আহামরি তেমন কোনো কিছু না। আপনার পেন টুল পারেন, পারেন মানে ভালো পারেন, যেহেতু মাল্টিপাত আপনি পারছেন, তার মানে এগুলো তৈরি করে আপনার কাছে ওই যে বলে না পান্তা ভাতের মতন তুড়ি মেরে উঠে যাবে ডিজাইন গুলো এরকম। ফটোশপে যেহেতু আপনি মাল্টিপাত করতে পারছেন, so এগুলো আপনার কাছে কোনো বিষয়ই না, এগুলো কোনো বিষয় না। দেখেন এখানে 24,000 লাইন আপনার লিভিং রুম আছে, এই লিঙ্কে যদি আমি ক্লিক দিই, অসংখ্য এরকম এই সিমিলার ডিজাইন আমরা পাবো, অসংখ্য সিমিলার ডিজাইন পাবো, ঠিক আছে। দেখেন এরা লাইন আর্ট বিক্রি করতেছে, শাটার স্টক এই লাইন আর্ট, আপনি কি করলেন, এটাকে ভেক্টরে কনভার্ট করলেন, ভেক্টরে কনভার্ট করে আপনি এখানে এই ভেক্টর ফাইল সেল করতেছেন, অবশ্যই সেল হবে, অবশ্যই সেল হবে, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক, আমি চাইলে এই লিঙ্কটা আপনাদেরকে এখানে মেসেজে দিয়ে দিচ্ছি আমি। ভেক্টরে কিভাবে কনভার্ট করবেন, ইলাস্ট্রেটরে যে ডিজাইন করবেন এটাই ভেক্টর হয়ে যাবে, এবং এই ফাইলটা সেভ দিবেন ইপিএস এ। চাইলে আপনি এখান থেকে জেপিজি ফাইলও সেভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যেটাকে রাখলাম ফাইল, ফাইল থেকে ওই একই এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা যাবে আপনার কোথায়, জেপিজি তে। আর যদি আপনি এক্সপোর্ট অ্যাসে যান, এক্সপোর্ট অ্যাসে আসলে এখানে আপনি পাবেন হচ্ছে ইপিএস, ইপিএস না এখানে, ইপিএসটা পাবো সেভ অ্যাস থেকে, ফাইল সেভ অ্যাস, এখানে পাবো হচ্ছে আমরা ইপিএসটা। এই যে ইপিএসটা, এটা হচ্ছে প্রিন্টিং এর জন্য, মানে এই ফাইলটা প্রিন্ট করব। সো এই কাজটা নিয়ে কি কোনো আলোচনা হবে, দেখা যাক, হতেও পারে। আপাতত আমরা শেষ করি। আপনারা কি করবেন, আমি লিংক দিয়েছি, একটা ক্লাসরুমের লিংক দিচ্ছি আমি, এইটা আপনারা এখান থেকে যত সহজ ডিজাইন সেটা করবেন, সবচেয়ে সহজ ডিজাইনটা করবেন, হ্যাঁ কোনো প্রকার কঠিন ডিজাইন করবেন না, সহজ ডিজাইন আপনি প্র্যাকটিস করেন, তারপরে হার্ডে যাবেন। এই ডিজাইনটা এর মতন সহজ কোন ডিজাইন আছে, কখনো এই ডিজাইন এটা কঠিন না, এই ডিজাইনটা কঠিন না, এটাও কঠিন না। এগুলো একটু আপনারা সবাই করবেন।
এগুলো একটু সবাই করবেন, এগুলো এই যে এটা করবেন সবাই, এটা করবেন সবাই, অসংখ্য আছে এখানে। এই যে নেক্সটে যাবেন, 244 পেজ আছে। এখান থেকে দুইটা সহজ রিজন আপনার খুঁজে বের করতে পারলেই হবে, আমার বেশি লাগবে না, দুইটা করলেই হবে। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। আপনারা এই দুইটা করবেন, এবং যে বেসিক টুলগুলো আলোচনা করলাম, গ্রেডিয়েন্ট আলোচনা করলাম, এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি করবেন। আগামীকালকে থেকে আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মানে আপনাদের ইলাস্ট্রেটর পার্ট তো ক্লাস হবে 10টা, তার মধ্যে একটা দেবে পরীক্ষা, থাকে 9টা, 9টার ভিতরে দুইটা ক্লাস শেষ, 7টা ক্লাসে শুধু আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। তো আগামীকালকে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।